বলছি হ্যাঁ গো, ধরো টাকা ধরো, সারাদিন যা ইনকাম করেছি টাকা ধরো। কত কামাইছিস? নির্ঘাত আমাদের থেকে কম কামাইছিস। প্রথম দিন তো বৌদি যেভাবে শিখিয়ে দিয়েছে সেইভাবে করেছি। খরচাপাতি বাদ দিয়ে ৮,৫৪৫ টাকা রয়েছে। কি বলছিস? ৮,৫৪৫? ভুল শুনিস, ভালো করে শোনো। হ্যাঁ, ৮,৫৪৫। প্রথম দিন এত টাকা ইনকাম করে ফেলেছিস? আমাদেরও বেশি হতো, আমাদের ওই ৬,৫৪৬ টাকা হয়েছে। তাহলে তো আমরাই ফার্স্ট হয়েছি। আসল কথা আমরাই ফার্স্ট হতাম। 2 গ্রাম ঘোরার পরে ওই সাইকেলের টায়ারটা পশ করে ফাটিয়ে গেছে, মানে লিক হয়ে গেছে। ওই সারাতে আবার ঘন্টা দেড়েক লাগলো, এর জন্য আজকে বেশি টাকা ইনকাম করতে পারিনি। কালকে দেখবি তোদের ফেল করে দেবো। পারবা না, আজকে তো আমাদের মাল ফুরিয়ে গেছে। আমরা তো প্রথম দিন কম টাকার মাল উঠেছি। বৌদি যে ক্যালমা জানে না, একদম ঝাড়াত করে ব্যবসা পুরো একদম ডগার মাথায় উঠে দেবে। বলছি ভাই, তরি তরকারি এত টাকার বিক্রি হয়? আরে বাবা হাগুদা, আমি তো তাই ভাবতাম তরি তরকারি যারা বিক্রি করে ক টাকার মাল বিক্রি করে, কিন্তু এখন যা দেখছি এই ব্যবসার মতো লাভের ব্যবসা কিচ্ছু নেই। মানে? তুমি 10 বাড়ি যাবা, 2 বাড়ি 1 বাড়ি চুল পাওয়া, 1 বাড়ি পাতিও পারো না পাতিও পারো, কিন্তু তরি তরকারি এমন জিনিস প্রত্যেক বাড়ি নেবে, খালি একটু ট্যালেন্ট থাকার দরকার। ট্যালেন্ট মানে? ভুলে গেছে ঠাকুরপো, তুমি আমায় শিখাইছিলে সেই অনেক দিনের আগের কথা, মনে আছে? ওই টেকনিকেই আমি আর দিদি ব্যবসা করি। কোন টেকনিক বলো তো? কেন ফুটো, তুমি তো শিখিয়েছিলে। আমার ঠিক মনে পড়ছে না। বলছি ভাই, তাহলে কালকে থেকে সবজির ব্যবসায় নামবে নাকি? দেখি আর 2 দিন চলে ব্যবসা করে দেখি, যদি ভালো হয় তো ভালো, নাই তো সবজির ব্যবসায় নামতে হবে। প্রথম দিনে 8,000 টাকা লাভ করে ফেলাইছে, আর কি বলবো। হ্যাঁ গো হ্যাঁ ফুটো দা, ক্যালমা আছে, মোটামুটি তরি তরকারি তো সবার দরকার, আর আমরা এমন ভাবে বেচি না, মোটামুটি লোক কিনতে বাধ্য। বলছি 20-30 টাকা আলুর কিলো, তারপরে কুমড়ো আর কত, পালং শাক আর কত, এই বিক্রি করে 8,000 টাকা লাভ করে ফেলালি। ওই জায়গা তো ক্যালমা তো ওইখানে, তোমরা তো বুঝতে পারোনি। মানে? ও বলা যাবে না, কালকে তোমরা যাও চুলির ব্যবসায়, দেখি কারা লাভ করে, তারপর দেখা যাবে। বলছি কি বৌদি, তোমার কিরকম শিখাইছিলাম একটু বলো তো? কি যে আর কি মারো ফুটো, সত্যি তুমি শিখাইছো, তুমি বলছো এখন শিখানোর কথা। বলছি ফুটো দা, বৌদিকে মানিয়ে নাও, তারপরে বৌদি তোমার শিখাই দেবে। মানিয়ে তো নিয়েছি। সত্যি ফুটো, তুমি আমার মেনে নিছো? হ্যাঁ মেনে নিছি, কিন্তু বুঝছো, মান সম্মানটা রাখো এবার। মোটামুটি এইসব আগের মতন ঝুট ঝামেলা করিও না। না গো স্বামী না, আমরা সবাই মিলে কাজ করে টাকা পয়সা গুছাইয়ে তারপরে মোটামুটি ভালো করে একটা ঘরটার বানাবো। তার আগে তো ওই একটা কাজ আছে, ওই শাকচুন্নিকে বিদায় দিতে হবে। হ্যাঁ, ওটা তো মাথায় আছে, ও কাজটা তো আগেই করতে হবে। বলছি কিনি, এখন শরীরটা কেমন? এই তো আগের থেকে ভালো। বলছি কি, কবে থেকে কাজে যেতে পারবা? আরে হাগুদা, এখনো বৌদির শরীর ভালো হয়নি, তুমি কাজে যাওয়ার কথা বলছো? আরে বাবা, আমি কালকে থেকে পারবো, কোনো সমস্যা নেই। পাদুর তৈরি আবিষ্কার ওষুধ খেয়ে একদম মোটামুটি এখন কোনো সমস্যা নাই বললেই চলে। হাগুদা টাকাটা ধরো। বলছি না ভাই, তোদের কাছেই রাখ, আমরাও গোছাই তোরাও গোছা, তারপরে বড়টা অ্যামাউন্ট হলি পারে তখন যাই মোটামুটি মিক্স করে একবারে ব্যাংকে থুয়ে দেওয়া যাবে। বলছি আমার কাছে থাকলে খরচা হয়ে যাবে না, তুমি তোমার কাছেই রাখো। আরে কিচ্ছু হবে না, আর খরচা করলে কি বাড়ির জন্যই তো করবি, আর কোথার জন্য খরচা করবি? না তো তোর বউর জন্য করবি, না তোর ছেলের জন্য করবি, তার থেকে তো বেশি কিছু না। না আমি তো এরকম ফালতু খরচা করি না, তবুও পকেটে পয়সা থাকলে পারে মনে হবে নাকি এটা কিনি ওটা কিনি, তাই। না ভাই, তোর কাছেই রাখ, ব্যবসা বড় করতে গেলে টাকার দরকার হয়। আচ্ছা ঠিক আছে। বলছি ভাই, ঢ্যাবনা পাদু ফোন করেছিল, ভালোভাবে পৌঁছায় গেছে ভাই তো? আরে ভালোভাবে তো পৌঁছাই গেছে, কিন্তু কথা হচ্ছে যে মোটামুটি ওই নারকেল বেগম যদি আসে ভোটের কথা বলে, ভোট কিন্তু দেওয়া যাবে না। কেন? নারকেল বেগম পাদুর সাথে খারাপ ব্যবহার করেছে। এত বড় সাহস, খারাপ ব্যবহার করেছে? বলিস না ভাই, সব পয়সা, এখন একটু পয়সা হয়ে গেছে না, এখন আমাদের চিনছে না। অত অহংকার ভালো না, অত অহংকার মানুষের পতন। তবু আমাদের একটু সাবধানে থাকতে হবে, বুঝতে পারিস? সেই কথাটা বলো হাগুদা। কোন কথা? পাদু বললো 3 কোটি টাকার কথা। চুপ, ওইসব কথা আলোচনা করা যাবে না, পাগল নাকি তুই? তারপরে তোর বউ আর আমার বউ যদি আবার পাল্টি মারে, তখন তো আমাদের পিছনে কাটি করা শুরু করবে, বুঝতে পারিস তুই? না এখন তো বিশ্বাস করা যায়। যতই বিশ্বাস করা যায় ওইসব কথা বলা যাবে না, টাকার জন্য মানুষ কি না করতে পারে। চুপ থাক, একদম চুপ থাক, মুখ খুলবি না। আরে তখন থেকে পটর কি করছো, জোরে বলো আমরা শুনি। তেমন কিছু না ভাই। বলো না তো। ওই ভাবছিলাম সামনের মাসে তো তোর বিবাহ বার্ষিকী, তা ছোট্ট করে একটা অনুষ্ঠান করবো। হ্যাঁ, আমার বিবাহ বার্ষিকী অনুষ্ঠান করবো মানে? হ্যাঁ, একটা করে শুরু না করলে তো হবে না। তোরটা করবো, তারপরে ফুটুরটা করবো, তারপরে আমারটাও করবো, বুঝতে পারিস? সেই কথা বলো, নিজেরটা করবা, তা একবারে করতে পারতেছে না, এর জন্য আমাদের শুরু করবা। তার মানে তো তাই, বুঝিস? আচ্ছা বলে হাত পা ধুয়ে আসো, আমার বউ রান্না হয়ে গেছে। কি রান্না করেছে বৌমা? পুঁই শাক দিয়ে আলু। চুলকতি জীবন হবে কালু। না কিচ্ছু হবে না, খুব ভালো করে রান্না করেছি, আমি দেখেছি তো। ভালো হলেই ভালো, নাই তো জীবনটা অন্ধকারে গেল। বলছি কি নারকেল বেগম একটু টাইট দিলে হতো না? না রে বাবা, এখন টাইট টুইট দেওয়ার সময় নেই, বুঝতে পারছিস? এখন হুড়কে কাজ করতে হবে। ওটা কি হাগুদার এই পুরনো বউটার ডিভোর্স মারতে হবে না? পাগল আছিস নাকি? যে সময় সে সময় সেসব কথা বলিস কেন? মুখ ফুসকে বেরোয় যায়, তা কি করবো? আর বৌদি তো আমাদের নিজেদের মানুষ, তাতে আবার কিসির টেনশন? বলছি বৌমা, ফুটোর একটু টাইট দিয়ে তো, ও কথায় সব কথা বলে দেয়। না বাবা, আমি এসবের ভিতরে নেই, তারপরে আমার খারাপ বলবে। বলছি গিন্নি, সকাল থেকে খাওয়া দাওয়া কিছু করিস? ওই সকালে 2টো কচুরি খেয়েছিলাম, বাড়ি আসার পর করে ডাল দিয়ে ভাত খেলাম। ভালো করিস, খাওয়া দাওয়া বজায় রাখবা, নয়তো মোটামুটি ডাকপা আবার রোগ ভোগ আসিয়ে গেলে ব্যবসা বাণিজ্য লস হয়ে যাবে।
বলছি হাগুদা, আমার মনে একটা সন্দেহ। কিসের সন্দেহ তোর আবার? এভাবে আমরা যত ব্যবসা করতে গেছি কোনো ব্যবসায় উন্নতি হয়নি, কিন্তু এই দুই বৌদি বাড়িতে আসার পরে ব্যবসায় উন্নতি। কি বলছে রে ফুটো? আমারও তাই মনে হয়। এর আগে তো অনেক ব্যবসা করার চেষ্টা করেছি, সব জায়গায় আনসাকসেসফুল হয়েছি। পয়সা তো দূরের কথা, গাটির পয়সা খরচা হয়েছে। কি বলছে তালি? ঠিক ঠিক। না না, ওইসব ফালতু কথা। আরো মেয়ে ছেলে দেখতে পারে মানুষ, বুঝছে? তরি তরকারি না কেনা মানুষও 2-4 করে কিনতে আসে। আর বৌদি সে ডায়লগ কি, সে অসাধারণ ডায়লগ। মোটামুটি তুমি যদি সামনে দিয়ে হাঁটিয়ে যাও না, মোটামুটি 1 কেজি কুমড়ো না কিনে পারবা না। তাই নাকি? সে তো আমিও অবাক হয়ে গেছি। মাঝে মাঝে মনে হচ্ছিল আমি কুমড়ো টুমড়ো সবকিছু কিনে ফেলাবো। বাবা বাবা বাবা, হ্যাঁ, এত সুন্দর ব্যবসা শিখে গেছো তোমরা। বিগত 2 বছর ধরে করছি, রোজ দিন একটু একটু করে ইমপ্রুভমেন্ট করতে করতে আজকে এই রাস্তায় পৌঁছেছি। তোমরা আবার ইমপ্রুভমেন্টও করো, তাই না? দেখি ওনা করলে তো ব্যবসায় উন্নতি হবে না। আমরা তো ঘোড়ার ডিম এসব কিচ্ছু করি না। তার জন্য ভাবি চার ব্যবসা কেন ডাউন হয়ে গেছে। ঠিক বলিস, এই ইমপ্রুভমেন্ট করা হয়নি, তার জন্য মনে হয়। ওই যেরকম বছরে বছরে গাড়ির ইন্স্যুরেন্স করাতে হয় না, সেরকম হয়তো কিছু একটা করতে হবে। না রে ভাই না, ব্যবসার মজা এখন বুঝে গেছি। কিরকম? পরে বলবানি ভাই, বিশাল খিদে লেগেছে, তোর বউরি খাতে দিতি বল। কেন তুমি বলতে পারছো না? বোমা, ও বোমা, বলো হাগুদা। আজকে রান্নাবাড়ি কিছু হয়েছে? এই তো গরম গরম ডিমের ঝোল আর পুঁই শাক দিয়ে আলু দিয়ে তরকারি। আজকে আর রক্ষে নাই, একদিকে পুঁই শাক আর একদিকে ডিম খালি, রাত ভরে খাজুতি জীবন শেষ। না না, কিচ্ছু হবে না, একবার খেয়ে দেখো, খুব সুন্দর। সুন্দর তো লাগবে, কিন্তু রাত্রি চুলকতি তো জীবন পুরো কয়লা হয়ে যাবে। কিচ্ছু হবে না, ওর ভিতরে আমি একটু খাইছোটা দিছি, কিচ্ছু হবে না। সত্যি বৌমা, তোমারও ক্যালমা আছে বললেই হবে না। খাইছোটা দিয়ে পুঁই শাক, এ তো প্রথমবার শুনলাম। শ্রাদ্ধ বাড়ি রান্না করা ছেড়ে দিছি বলে কি আমি কি ভুলে গেছি নাকি? সব সব জানি। বলছি আমাদের কিছু ডিম ভাত দিলে না? আরে বাবা, কেবল রান্না হয়েছে, আসো আবার খাবা। একটু আগে তো খেলাম। ওইসব বললি কাজ হবে না, ডবল রান্না করছি, আসো। সত্যি রে ভাই, ঢ্যাবনা তোর বউ একটা বটে। মানুষ একবার রাঁধতে চিত হয়ে পড়ে, তোর বউ ডবল রান্ধে। দেখতে হবে না কার বউ। আসো আসো, কথা না বলে আসো, খেতে আসো। হ্যাঁ বৌমা, হাত পা ধুয়ে আসি। আসো আসো। বউটা তো ভদ্র হয়ে গেছে মনে হচ্ছে, ভাবতাল দেখে। বলছি কি হাগুদা, বসো, তখন থেকে আমরা বসে রয়েছি, তোমরা এখন একটু বসো। না না, আমাদের দাঁড়াই থাকতে ভাল লাগে। তোমাদের ভিতরে এত পরিবর্তন দেখে আমি খুবই খুশি। কি বলছিস ফুটো? একদম ঠিক বলেছো। কথা না বলে তাড়াতাড়ি আসো, এদিকে ঠান্ডা হয়ে গেল। আসি বৌমা, আসি। বলছি গিন্নি, জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন কি কাজ করবো? দাঁড়ায় না থাকে রান্নাবাড়ির জিনিসপত্র গোছাও। হ্যাঁ আগে। আর যার সময় ওই উকিল বাবুরে ডেকে দিয়ে যাও। বলছি গিন্নি, একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? কি আর মনে করবো, ওরা আমাকে বলো, কি বলবা? বলছি কি, ওই উকিল বাবুর উপরে কিন্তু অতটা ভরসা করা ঠিক না। তা কি তোর উপর ভরসা করবো নাকি? ভোটে জিতে 3 কোটি টাকার দরকার, সে টাকা কি তোর বাপ দেবে নাকি? তোমার সাথে কথা বলাই না খালি খালি। তোরে যে কাজ করতে বলছি সেই কাজ কর। যেদিন আঘাত পাবা সেদিন আমার কথা মনে করবা। এই হারামজাদা, এই অত জ্ঞান মারাস নে। তুই কি আমাকে ভোটে জিতাতে পারবি? শোনো, ভোটে জিততে গেলেও অনেক কিছু করতে হয়, আর একদিনই কোনোদিন এমএলএ হওয়া যায় না। ওর জন্য 2-3 বছর ধরে ভোটে লড়াচড়া করতে হয়, মানুষের উপকার করতে হয়, গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয়। অনেক কিছু করার পরে তখন গিয়ে মানুষ বিশ্বাস করে ভোট দিয়ে ভোটে জিতায়। ওরে আমার জ্ঞান আলা, তুমি তো মানে বক্তৃতা শিখে গেছো দেখছি যে। ভালো কথা বললাম তো, শুনলে না? ওই উকিল বাবু আমাদের বাড়ি খালি খালি আসেনি, আমাদের সর্বনাশ করতে এসে, মনে রেখো। নারকেল বেগমের সর্বনাশ করবে? কেরুর বাবার এখনো বুকির পাটায় দম হয়নি যে আমার সর্বনাশ করবে। অত অহংকার ভালো না। এই তুই এত জ্ঞান মারাস না, বুঝলি? সেখান থেকে বিদায় হ। ভালো কথা বললি, শোনো না তো, বুঝবো একদিন। নির্ঘাত তুই আমার বর, নয়তো বেলুন দিয়ে তোরে এরকম বাড়ি দিতাম না, সারা জীবন মনে থাকতো। যার সময় উকিল বাবুরে ডেকে দে। দিচ্ছি। বড় জ্ঞান মারণী আইছে, বিয়ে হয়েছে, এত বছর হয়ে গেছে, কোনোদিন একটা ভালো বুদ্ধি দিল না। এখন যে উনি মোটামুটি আমি ভোটে জিতে যাবো তো সহ্য হবে না, তার জন্য এই আমার উল্টো পুল্টো বুদ্ধি দিচ্ছে। শালা বর না তো মনে হয় কি একটা ঢ্যাব না। আরে ম্যাডাম, আমার ডেকেছেন? আসেন আসেন। বলেন। বলছি সে ভিডিও পাঠাইছে চাইনায় না আমেরিকায়, তা কি হলো? এখনো রেজাল্ট আসেনি, আজকে রাত্রে 8টার সময় বলবে। বলছি তুমি আবার আমার সাথে ডুপ্লিসিটি করছো না তো? কি যে বলেন ম্যাডাম, আমার উপর সন্দেহ করছেন? দেখো, বিশ্বাস আমি আমার নিজের দাঁতের উপরও করি না, চান্স পেলে চকাত করে আমার জিবরি কাটিয়ে দেয়। সে তো ঠিক কথা বলেছেন ম্যাডাম, কিন্তু এখন ভোটে যদি জিততে হয় আমার উপর বিশ্বাস করা ছাড়া আপনার গতি নেই। কত ফুটুনি মারা কথা বলে না, বুঝতে পারছো? ভিডিও তুমি এই চাইনায় পাঠাইছো, আমেরিকায় পাঠাইছো, আবার বিশ্বাস করা ছাড়া গতি নেই। আমার তো চেনো না, আমার নাম নারকেল বেগম। ওই পেটের তো নাড়ি ভুড়ি বাবাদের টান্ডি বের করে ফেলাবো। কি 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 কথা বলছেন? শোনো, ভোটের আর বেশি দিন নাই, তাড়াতাড়ি ক্যানভাসিং করতে হবে, টাকার দরকার। তোমার এই যে যাদের কার সাথে মিটিং করেছে তাদের এক্ষুনি বলো এমার্জেন্সি টাকা পাঠাতে। বলছি ম্যাডাম, আজকে রাত্রে 8টার সময় কনফারেন্স হবে, তখন বলবো ওখানে। অত শত আমি জানি না, কালকের ভিতর যদি টাকা অ্যাকাউন্টে না আসে না, বলে দিচ্ছি ভালো হবে না। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, রাত্রি কথা বলে আপনারা জানাচ্ছি। আমি পাশে তো শুনবো কি বলে, ঠিক আছে? বলছি তো ম্যাডাম, সব ইংলিশই কথাবার্তা হবে। তা কি আমি কি ইংলিশ বুঝি না নাকি, কি ভাবো? হ্যাঁ, আপনি ইংলিশ পারেন? ননসেন্স ইডিয়েট। ও বাবা, তো অনেক বোঝেন। হালকায় নেমে না বলে দিচ্ছি, কিন্তু আমার নাম নারকেল বেগম। ভালোভাবে চলবি তো তোর মাথায় উঠে রাখবো, আর আমার সাথে শয়তানি বাজ্জাতি করতে যাবি তোর তো পিন্ডি চটকাবো, তোর গোষ্ঠীর পুরো লাল গোষ্ঠী উদ্ধার করে দেবো, মনে রাখিস। জয় নারকেল বেগম ম্যাডামের জয়। কোন শালারে? ম্যাডাম আমি।
তুই কে রে? তোর তো জন্মে কোনদিন দেখিনি। বলছি ম্যাডাম, এখান থেকে 5টা গ্রাম পরে আমাদের বাড়ি জলে বন্যায় ডুবে গেছে। বাড়ির সব গরু বাছুর ছাগল সব ভেসে চলে গেছে। এখন আমার কাছে কিচ্ছু নাই করার, তাই পেটের দায়ে আপনার কাছে আসছি। তা বলছি 4-5 গ্রাম ছেড়ে তুই আমার কাছে কেন আইছিস? বলছি ম্যাডাম, আপনার কাছে আইছি, শুনেছি নাকি আপনি ভোটে দাঁড়াবেন, এবারে নাকি এমএলএ ভোটে জিতবেন, তাই ভাবলাম আপনি সাহায্য করতে পারেন। নেই তো এই অভাবের দুনিয়ায় দুমুঠো অন্ন দিয়ে কে সাহায্য করবে? মানে তো দুমুঠো অন্নের দরকার, তাই তো? সকালে বিকেলে খাতি পারলেই হবে। মানে আমি আপনাদের বাড়ি থাকে যেতে চাই। আপনাদের গরু বাছুর ছাগল মাগল যা আছে সব দিন পরে মাঠে চড়াবো, আর সকালে আর বিকেলে দুমুঠো খাতি দিলেই হবে। টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু লাগবে না। বলছি বাপ, আমাদের বাড়ি গরু ছাগল কিচ্ছু নেই। তাহলে এখন আমি কি করবো? একজন যে বললো নারকেল বেগম ম্যাডাম বড় দয়ালু, উনিই পারবে তোমার রক্ষা করতে। শোন, কিছু টাকা দিচ্ছি, আর মোটামুটি এখন খাওয়া দাওয়া করে চলে যা। না ম্যাডাম, আমার টাকার দরকার নেই, আমি লোভী না। আমি সারা জীবন আপনার সাথে কাজ করে খেতে চাই, আমার দরকার নেই কিচ্ছু। বলছি তোর নাম কি? আমার নাম কটকটি। হাসেন কেন ম্যাডাম? তোর নামই এত সুন্দর, না হেসে আর পারলাম না। বলছি ম্যাডাম, এই অধমটা একটু কাজ দেবেন, আপনার বাড়ি সব কাজ করে দেবো। গরু বাছুর নাই তো কি, থালা বাসন ধোয়াতে শুরু করে বাসন মাসন ধোয়া, তরকারি কাটা, বাজারে যাওয়া, হাটে যাওয়া, হ্যাঁ জামা কাপড় ধোয়া, সব কাজ করে দেবো ম্যাডাম। আমি সব কাজ পারি। রান্না করতে পারিস? ওই ম্যাডাম একটু একটু পারি। ইউটিউব দেখে রান্না করতে পারবি? ম্যাডাম আপনি যা বলবেন আমি সব করতে রাজি। এই অসহায় মানুষটার একটু সাহায্য করেন। এই পৃথিবীতে আমার কেউ নাই। 3টে বলদ গরু ছিল, 2টে ছাগল ছিল, আর 2টে কুড়ির বাচ্চা ছিল। বন্যায় ভাসিয়ে গেছে। এখন আমি কোথায় যাব? কোথায় গেলে একটু শান্তি পাবো? একজন বললো তোর উপকার এই নারকেল বেগম ম্যাডামই করতে পারে, ওনার মতন ধর্মকর্ম মানুষ এই পৃথিবীতে নাই। সেই ভরসায় আপনার কাছে আসলাম। সত্যি তোরে দেখে মনে হচ্ছে তুই খুব অভাবে আছিস। 3 দিন কিচ্ছু খাইনি ম্যাডাম, 3 দিন কিচ্ছু খাইনি। আমার বাড়ি কাজ করবি? ম্যাডাম যা বলবেন তাই করবো। ঠিক আছে, আজকে তো রান্না বাড়ি, এই থালা বাসন ধোয়া এসব আমার বর করে, তার সাথে তুইও করবি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। কান্না বন্ধ করে, কান্না বন্ধ কর, তোর কান্না দেখে আমারই কান্না পেয়ে যাচ্ছে। বলছি সত্যি ম্যাডাম, এবছর আপনি মোটামুটি ভোটে জিতবেন, আপনি এমএলএ হবে, আমি দেখেই বলে দিচ্ছি। কি করে বুঝলি? আপনার মতন সরল সোজা মানুষদের উপকার করা মানুষ এই পৃথিবীর বুকে নেই, তাই আপনি জিতবেন। দেখিস উকিল বাবু কি বলিছে? হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলিছে। এখন টাকার অপেক্ষা, টাকাগুলো ঢুকলি মোটামুটি সব মানুষের হেল্প করতে পারবো, আর সবাই আমার ভোট দিয়ে দিতে হবে। বলছি ম্যাডাম, গ্রামে গ্রামে রাস্তাঘাটে গাছে প্লারে পোস্টে সব জায়গায় ব্যানার কিন্তু আমি টানাবো, নিজের হাতে টানাবো। তুই খুব ভালো ছেলে। বলছি ম্যাডাম, তো এখন কি কাজ করবো বলেন? শোন, রান্নাঘরে আমার বদ্দার তরকারি কাটছে, ওখানে গিয়ে তুই একটু সাহায্য কর, আর আমি এই মোবাইল দিচ্ছি, ইউটিউব দেখে দেখে আজকে এই পনির তড়কা রান্না করবি। পনির তরকা? হ্যাঁ, কেন পারবি না? বলছি ম্যাডাম পারবো না কেন, দেখাই দিলি পারবো। গরিব মানুষ তো এর আগে কোনোদিন খাওয়ার সৌভাগ্য জোটেনি, রান্না তো দূরের কথা। তুই কোনো চিন্তা করবি না, আজকে তুই আমার বাড়ি থাক। বলছি আমি কিন্তু মাস গেলে পয়সা টয়সা দিতে পারবো না। কিছু দেওয়ার দরকার নেই ম্যাডাম, সকালে 2 মুঠো খাতি দিলে আর বিকেলে 2 মুঠো খাতি দিলেই হবে, দুপুরেও দেওয়া লাগবে না। আচ্ছা, ও খাওয়া নিয়ে তুই টেনশন করিস না, যা যা কাজ কর। কি যেন বলি, তোর নাম কটকটি তাই না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। বলছি ম্যাডাম এইদিকে তো? হ্যাঁ হ্যাঁ, ওদিকেই। বলছি ম্যাডাম, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলো। বলছি এই ভোট সামনে, এখন এসব উল্টোপাল্টা ছেলে পেলে বাড়ি ঢোকানো ঠিক হবে না। মানে? বলছি কি আপনি চেনেন না জানেন না শোনেন না, পট করে বাড়ি কাজে রেখে দিলেন, কাজটাকে ঠিক করলেন? শোনো, অনেক আশা নিয়ে আইছে, গ্রাম ঘরের ছেলে, গরিব ঘরের ছেলে, দেখলেই বোঝা যাচ্ছে। তবুও ম্যাডাম সামনে ভোট, অপোজিট পার্টির লোক আপনার বাড়ি খুলুসি করার জন্য তো পাঠাতে পারে। বলছি তুমি এর আগে কোনোদিন তো আমার বাড়ি আসোনি? না না ম্যাডাম। আমার বাড়ি একটা কাকপক্ষী পড়তে দেখিছো? না তো। নারকেল বেগমের বাড়ি, কাকপক্ষী পড়তেও ভয় পায়, আর কোথা থেকে কোন চুনোপুটি আসবে আমার বাড়ি ও তো জানে না, তাই ভুলি ভুলি চলে আইছে। নাই তো আশেপাশে যে গ্রামে আমার নাম শুনে চড়াত করে কাটিয়ে ওঠে, বুঝতে পারিস? এমনকি খিদিরপুরি কলেজে ওই কলেজের প্রফেসর আমার নাম শুনি পারে একদম প্যান্ট ভিজাই দেয়। কি বলছেন ম্যাডাম, আপনি এমএলএ হওয়ার আগেই আপনার এত পাওয়ার, আর যদি এমএলএ হন তাহলে তো পুরো একদম দেশটা কাঁপাই দেবেন। দেখো খালি আমি কি করি, তুমি টাকার ব্যবস্থা করো, বাদ বাকি সব আমি প্ল্যানিং শুরু করে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, আজকে রাত্রি ফাইনাল হয়ে যাবে। ঠিক আছে, যাও তাহলে। বলছি কি ম্যাডাম, তবু ওই ছেলেটার উপর একটু নজর রাখবেন। অত তোমার জ্ঞান দিতে হবে না, কি করতে হয় কি না করতে সে আমার বৌদি আছে, বৌদের বাড়ি আমি খাইছি। হ্যাঁ আচ্ছা ম্যাডাম। এইসব চ্যাটের উকিল ফুকিল ডাকলি ভোটে জিতা তো দূরের কথা, আমার পুরো একদম সর্বনাশ করে ছাড়বে। টাকাটা পাইয়ে নি, ক্যাক করে মাজায় রাখি মেরে খেদাই দেবো। শালা, আমার বাড়ি আমি কি করবো কি না করবো ওর সাথে জ্ঞান নিতে হবে, আর আমার বাড়ি আসবে আমার শয়তানি বাজাতি করতে। বুকের পাটায় কেউ দম আছে না? ছেলেটা আসে ভালো হয়েছে, রান্না বান্না এখন দিয়ে করাবো, আর বর দিয়ে কাজ করাবো, আমি এখন রেস্টে থাকবো। আর ভাল লাগে না আগুনের কাছে যাতে, আর আমার বড়টা শালা নেঙা শালা, সবকিছু পারে তো রান্না করতে পারে না। এই ছেলেটারে যে করে হোক রান্না শিখতেই হবে, আর ভাল লাগে না এই ধোয়ার কাছে যাতে। শুধুমাত্র রাত্রের অপেক্ষায় টাকাটা অ্যাকাউন্টে পড়লি পারে কাজ শুরু করে দেবো, তারপরে নারকেল বেগম হবে এই এখানকার এমএলএ। লজ্জা লাগছে, এমএলএ হবো আমি। বলছি স্যার, হঠাৎ করে আমাদের গ্রামে? অনেকদিন ঘুরি টুরি না তো, তাই আজকে ঘুরতে ঘুরতে আসলাম। বলছি স্যার, আপনাদের 4-5 বছরে আপনাদের মুখও দেখা যায় না,
ভোটের সময় যে কাছাকাছি আসা হয় তখন তো আপনাদের ঘুর ঘুর শুরু হয়ে যায়, সেই ঘোরার ঘুরতে আইছেন নাকি? আরে না না, শুনলাম নাকি তোমাদের বাড়ি একটা ঝামেলা হয়েছিল, তার জন্য একটু দেখা করতে আসলাম। ও বাবা, আমাদের বাড়ি ঝামেলা হয়েছে আপনারা কে বলিছে? শুনলাম নাকি হাগু তোমার সেই পুরনো বউ ফিরে আইছে। এইসব কথা আপনারা বলে কে? না না, আমি আর কি শুনলাম তো, তার জন্য আসলাম একটু, যে তোমার একটু বধাই দিই। না না, ওসব কিচ্ছু লাগবে না। আপনি কি কারণে আইছেন সেই কারণটা আমারে বলেন। হ্যাঁ স্যার, আমরা বুঝতে পারছি সামনে ভোট, তো তার জন্যই হয়তো আইছেন। দেখো, কথাটা একদম মিথ্যা না, সে একটা কারণ আছে, কিন্তু মোটামুটি আমি এত বছরে যা করেছি কি না করেছি, এই যে 2 মাস আছে, এই 2 মাসে আমি তোমাদের গ্রামের তারাক্কি করে দেবো। হ্যাঁ, সে তো তারা কি করে দেবেন। আমাদের গ্রামে মোট 5টা টিউবওয়েল আছে, মানে সরকারি কল। তার ভিতরে 4টে নষ্ট, একটা ক্যাকু ক্যাকু করতে করতে জল পড়ে। সারা দেশের মানুষ ওই একটা কল নিয়ে ঠেলাগুতো। কারেন্ট 3 ঘন্টা থাকে তো 4 ঘন্টা থাকে না, এই কারে তার ছিঁড়ে যায়, ওই কারে তার ছিঁড়ে যায়। আর চারিদিকে যে নোংরা, মশায় কামড়াইয়া পুরো পা ফুলে দেয়। হ্যাঁ, সকালে উঠে তো আমি আমার নিজেই চিনতে পারি না, এরকম কামড়ায় মশা। গ্রামের চারিদিকে নোংরা আবর্জনা, কোনো ব্লিচিং পাউডার নাই, কোনো কিচ্ছু নাই। আর কোনো সমস্যা? বলছি এমএলএ বাবু, আমার বয়স তো প্রায় 62 বছর, কিন্তু আমার এখনো সেই সরকারের থেকে বৃদ্ধ ভাতা পড়ে না। আর বিটা মানুষের আবার বৃদ্ধ ভাতা হয় নাকি? ওই ভুল হয়ে গেছে আর কি, বয়স্ক ভাতা সব হয়ে যাবে। আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের পাসবইয়ের একটা ফটো নিয়ে চলে আসবো আমার বাড়ি, বুঝতে পারিস? আমি চালু করাই দেবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিকাদার বাবু, এখন করাই নেন, সামনে ভোট তো, এখন যা বলবেন দেখবেন টপাটাপ হয়ে যাবে। আরে হাগু, এসব কথা বলে লজ্জা দাও কেন? বলছি স্যার, আজকে স্কুটি নাই, গাড়ি নাই, কার নাই, হেঁটে হেঁটে চলে আসেন, বুঝলাম না। আরে মাঝে মাঝে এই প্রকৃতির এই সৌন্দর্য দেখার দরকার, তাই একটু পায়ে হেঁটে আসলাম। বলছি কি, আমার ওই মাজায় ব্যথা, একটা বেল্টের ব্যবস্থা করে দেওয়া যাবে? অবশ্যই যাবে, কালকে সকালবেলা 10:45 হসপিটালে আসো, আমি থাকবো, তখন ফ্রিতে করাই দেবো। আর একটা পাওয়ারওয়ালা চশমা, রাত্রি হলে দেখতে পারি না। সব হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বলছি হাগু, তোমার ছেলের তো দেখতে পাচ্ছি না। ও কলেজে আছে। বলছি আমি খুবই দুঃখিত, তোমার ছেলে যখন কলেজে ভর্তি হয় তখন আমি কিচ্ছু করতে পারিনি, কিন্তু এইবার আমি কথা দিচ্ছি, এইবার যদি আমি এমএলএ হয়ে জিতে আসি না, ঘরে ঘরে তোমাদের পুরো একদম পড়াশোনার জন্য ব্যবস্থা করে দেবো। সে তো স্যার প্রত্যেক বছরই হচ্ছে। না না, আমি এবার ভোটে জিতলে কারেন্ট ফ্রি করে দেবো, তোমাদের এই ওয়াইফাই ফ্রি করে দেবো, খাওয়ার জল, হাগার জল সব ফ্রি। আর বলছি স্যার একটু বিড়ির ব্যবস্থা করে দেবেন। আরে কাকা, তুমি অনেক টেনশন করো কিসের জন্য? আগে ভোটে তো জিতাও, তারপর দেখো কি ব্যবস্থা করি। বলছি ফুটো, মোটামুটি তোমাদের সঙ্গে আমার যে একটা মন মালিন্য হয়েছিল, যা যা হয়েছে সব ভুলে যাও, বুঝছিস? আমি ভুলে গেছি, তোমরাও ভুলে যাও। বলছি স্যার, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? একটা কেন 10টা বলো, আজকে সকাল থেকে বিকেল অব্দি বলো, আমি সব কান পেতে শুনছি। বলছি খবর যা পেলাম তাতে তো মনে হচ্ছে এইবারে ভোটে আপনি জিততে পারবেন না। মানে? শুনলাম নারকেল বেগম ম্যাডাম নাকি 3 কোটি টাকা খরচা করবে, প্রত্যেকটা গ্রামবাসীরই 50,000, 1 লাখ, 2 লাখ করে টাকা দেবে। ওইসব ফাউ কথা। খাও কথা না, অরিজিনাল কথা। অত টাকা কোয়ানে পাবে? ওইসব হাবি জাবি কথা হুদা। বলবানি ধরে বলবানি, কোথাতে টাকা পাবে? কত টাকা পাবে মানে? ওসব আপনারা বলে খালি খালি গন্ডগোলের সৃষ্টি করতে চাই না। মোটামুটি আমরা খবর পাইছি টাকা খরচা করবে, আর এটা সত্যি কথা। আর সত্যি যদি এত টাকা খরচা করে না, আপনার জিতার কোনো মোটামুটি পরিস্থিতিই নেই। কি কথা বলছো হাগু? হ্যাঁ স্যার, ঠিকই বলছি। এ দেখো, তোমরা আমার উপরে দুশ্মনী দেখাইও না। আমার বউ ছেলে এরা দুইজনে শয়তানি বজ্জাতি করেছে, কিন্তু আমি তো কোনো সময় করিনি, বলো? তোমার ছেলের সাথে আমার ভালো খাতির আছে, বুঝতে পারিস? কিন্তু ওই ছোট্ট একটা মন মালিন্যতা হওয়ার জন্য এখন সেরকম ফোন টোন করে না। আর মাইন হচ্ছে নারকেল বেগম আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল তোমার ছেলেরে, বুঝতে পারিস? পুম্পাম দিয়ে নিজে ওই সেই তেলের ব্যবসা শুরু করে এখন তেল বেচনি বেশি টাকার মালিক হয়ে গেছে, এখন আমার উপর টক্কর দিতে চাচ্ছে। তেল বেশি অত টাকা ইনকাম করে নাই, করিছে অন্য পদে। কি 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 কিরকম? ওসব বলতে যাই কি বিপদে পড়বো? কিচ্ছু হবে না হাগু, তুমি বলো, আমি তখন এমএলএর পদে আছি নাকি? আপনি হতে পারেন এমএলএ, কিন্তু আপনার পাওয়ার নাই। ওই নারকেল বেগমের যা পাওয়ার আছে, আপনার পাওয়ার নাই। আমরা ভর্তি করতে গেলাম খেদিরপুরে, আপনার ফোন করে তো কিচ্ছু হলো না, নারকেল বেগমের নাম নিলাম, কেঁপিয়ে উঠলো পুরো। আর বলবেন না, ও মেয়ে ছেলে ভারী দস্যু, একবার যদি ভোটে জিতে যায় না, তাহলে কিন্তু সব মানুষের একদম দাবায় রাখবে, হাতের কন্ট্রোলে করে রাখবে, মনে রেখো। সে আমরা বুঝবানি কারে দিতে হয় কি না দিতে হয়। দেখো হাগু, তোমরা এই গ্রামের মেইন, আমি যতদূর খবর পাইছি, আমাদের ভোটে জিতে দাও, তোমাদের সবাই একটা করে ঘর দেবো। আগে বাবু একটা বাংলার বোতল দাও, তাই তুই সন্তুষ্ট হয়নি, তুমি ঘর দিতে তো অনেক টাকা লাগে। বলছি স্যার, খালি সময় আসেন, এখন লোকজন আছে তো, আপনারা বুদ্ধি দেবানি কি করে ভোটে জিতা যায়। না না, এখন বলো তো। বলার সময় নেই এখন আমাদের, এখন অনেক কাজ। আরে বলো না তো, বলো, দরকার নেই, তোমাদের বাড়ি যাচ্ছি। না স্যার, আমাদের কেনাকাটা করতে হবে, কালকে আবার ব্যবসায় নামতে হবে, তো এখন সব মালপত্র কিনে রাখতে হবে। কিসের ব্যবসা? আমরা আপাতত ফেরি করতেছি। বলছি দেখো হাগু, তুমি আমার বলো, আমি তোমার মোড়ের মাথায় ভালো একটা চার দোকান লাগাই দেবো। ও চার দোকানতে কি হবে, গ্রামে ভালো চলতেছিল, আপনার সরকারি রাস্তা আসে তার চব্বনাশ করে গেছে। আমি বলছি ওই রাস্তা ওখান থেকে যাবে না, আমি 2 হাত ছড়াই দেবো, তোমাদের দোকান ভাঙা পড়বে না। না স্যার, ওইসব বলে লাভ নাই, এখন আমাদের কাজ আছে, আমরা যাই। বলছি ফুটো বাবা, এরকম করো না, বুঝছো? আমার এখন করুণ দশা। মোটামুটি আমি তো ভয় তো পাতাম না নারকেল বেগম রে, কিন্তু এত টাকা সামনে আমার আর কয় টাকা আছে বলো? আমি ওই মোটামুটি অল্প কিছু টাকা জমাইছি, আমি তো লোকের টাকা বেশি মারিয়ে খাই না। ওই 200-400 কারোর ঘর কুল আসলি কিছু আসলি কেউ খুশি হয়ে যা দেয়, তাছাড়া তো আমি কারোর টাকা মারিয়ে খাই না। হ্যাঁ, সে আমাদের জানা আছে, সব জানি আমরা, সব জানি।
দেখো বাবা, যা হয়েছে ভুল ত্রুটি মাফ করো, বুঝতে পারিস? তুমি আমাদের বলো, তারপর দেখো আমি তোমার জন্য কি করি। শোনেন, সামনে আমাদের 5 লাখ টাকার দরকার, বিশাল একটা এমার্জেন্সির কাজ, বুঝতে পারিছেন? তার জন্য আমাদের ফেরিতে যেতে হবে, মালপত্র কিনতে হবে। আপনি বরঞ্চ কালকে ওই দুপুর 2:45 আসেন। বলছি এখন একটু বলো না। অনেক বড় ঘটনা, এখন বলা যাবে না। বলছি বিকেলে বাংলার ব্যবস্থা করে দেবানি, বলো না। মাথা খারাপ, এইসব সাইপাস আমরা খাই না। আগে এইসব ডুপ্লিকেট মাল খেয়ে আমার লিভারে সমস্যা হয়েছে, তার জন্য সব বন্ধ করে দিছি। বিদেশি মাল খাওয়াবো। ও কোনো বিদেশি দেশি দেশি কিচ্ছু নাই। তুমি আবার এমএলএ হয়েছে, মানুষের উপকার করবা তা না, মানুষের যাতে শরীরের অসুবিধা হয় সেই হাবি জাবি বুদ্ধি দাও। আরে বাবা রাগ করিস না, বাবা রাগ করিস না। বলছি কি বাবা, তোমার কাজ হয়ে গেছে, তুমি যাও, বুঝিস? এখন একটু পার্সোনাল কথা হচ্ছে। তাহলে আমি আধার কার্ড, প্যান কার্ড আর ওই ব্যাংকের বই নিয়ে আসবো, তাই তো? একদম। আমি কালকে হসপিটালে আসবো। হ্যাঁ মা, আপনি হসপিটালে আসেন। আচ্ছা। তাহলে আপনার এখন একটু বিদায় নেন। ঠিক আছে, যাক, মাস গেলে 2000 পারি, তাতেই হবে। বলো ফুটো, বলো। আমি এসব জানি না, হাগুদা জানে। বলো হাগু। শোনেন, আপনি তো ভালো মানুষ, আমি তো জানি আপনার বউ আর ছেলে একটু শয়তানি আছে, কিন্তু আমি বলে দিচ্ছি ওই টাকা কিন্তু বিদেশ থেকে আসবে। বিদেশ থেকে আসবে মানে? সেটা এখনো ডিটেলস আমরা জানতে পারিনি, জানতে পারলে আপনারা জানাবো। বলছি একটু চেষ্টা করো না, যেখান থেকে যে সোর্স থেকে খবরটা পাইছো আর একটু প্রেশার দাও না। নালে বাবা এবার যদি ভোটে হারিয়ে যায় না, জীবন পুরো একদম সর্বনাশ হয়ে যাবে। আপনারা ভোটে জিতে কি লাভ বলেন? চিরজীবন হাগু, তুমি যা বলবা তাই শুনবো আমি। ও সব এমএলএরাই ভোটের সময় সব কথা বলে। না না, সত্যি বলছি, আমি সাহায্য করব। ঠিক আছে, আমরা এই সন্ধ্যের সময় আপনার সাথে দেখা করছি, পুরো ইনফরমেশন বের করে তারপরে কথা বলছি। হ্যাঁ আচ্ছা বাবা, তুমি এক কাজ করো, আমাদের ওই বাগান বাড়িতে এসো। আচ্ছা। আর যদি কোনো কিছু দরকার হয় বললো। ওই তো বললাম তো, আমার এটা আগের একটা বউ আছে, সে আবার আরেকজনে পছন্দ করেছে, সেখানে বিয়ে থাকা করতে পেরে 5 লাখ টাকা খরচা হবে, সেই টাকাটার এখন জোগাড় যন্ত্র চলছে। বলছি আমি দেখি যদি কিছু করতে পারি তাহলে কিন্তু তোমার জন্য অবশ্যই করবো আমি। সে করেন কি না করেন, আমাদের যেটুকু কর্তব্য সেটুকু আপনাদের সাহায্য করব। বলছি বাবা, সত্যি কথা বলবো, তোমরা ছাড়া গতি নেই, এখানকার কোনো মানুষের উপর ভরসা করা যায় না, কিন্তু তোমাদের 3 জনের উপর আর তোমার ছেলের উপর বিশাল ভরসা আমার, বুঝতে পারিস? ওই আমার বউটার জন্য একটু মন মালিন্য হয়ে গেছে, তো এসব কথা ভুলে যাও, নতুন করে জীবনে আগে বাড়ি চলো। আচ্ছা স্যার, বিকেলে কথা হবে তাহলে। ঠিক আছে, এসো কিন্তু। অবশ্যই স্যার। তাহলে স্যার আসি, এখন আমাদের এই জিনিসপত্র কিনতে যেতে হবে। ঠিক আছে বাবা, এসো। কি বলছে এরা, এত টাকা খরচা করলে তো ভোটে জিতা মুশকিল, যে করে হোক এবার জিততেই হবে, নয়তো একবার নারকেল বেগম যদি সিট পাইয়া যায় সারা জীবনের জন্য আর খালি করবে না। কারণ কি, এখনই যদি সে এত কোটি টাকা খরচা করতে পারে, পরবর্তীতে তো মোটামুটি সব কাঁপাই দেবে। আবার কি একটা বলে গেল বিদেশের থেকে টাকা আসতেছে, আমি কিছু বুঝলাম না। তাহলে কি বিদেশের টিম কি নারকেল বেগমকে সাপোর্ট করতেছে? কে জানে, আবার কোনো কোম্পানি টোম্পানি খুলে দেবে না তো নারকেল বেগম গরিব মানুষের জন্য? তাহলে তো আমার অবস্থা পুরো টাইট। মোটামুটি হাগু পাদু ফুটো এদের পাশ ছাড়া যাবে না, এটাই একমাত্র আমার সূর্যের কিরণের দিক নিয়ে যেতে পারে। আর আমার মরাটা গেছে, কোনো ফোনও করে না, কিচ্ছুও করে না। ফোন করতে বারণ করেছে, নাই তো ফোন করে বলতাম যে আমি তো এদিকে একটা সোর্স পাইছি, কোথার থেকে নাকি টাকা আসতেছে, মালটা কখন ফোন করবে কে জানে। একদিকে বউ জ্বালা, ছেলের জ্বালা, আর একদিকে হচ্ছে এই পাবলিকের জ্বালা, আর মোটামুটি টেনশনে ব্লাড প্রেশার হাই হয়ে যাবে যা দেখতেছি। আমার মরা আবার ধরা পড়ে যাবে না তো? তাহলে তো আমারও কেতা কম্বল নিয়ে টান পড়বে না। না না, ও ট্যালেন্ট আছে বললেই হবে না। সন্ধ্যের সময় আসবে তো নাকি? না আসলে আমি চলে আসবো এদের বাড়ি, যাই দেখি মরার কথা অনুযায়ী গ্রামে 2-4টি বাড়ি ঘুরে দেখি, মোটামুটি মানুষের টাচে থাকতে হবে, নাহলে কাজ হবে না। কাকিমা ভালো আছেন? এই আছি বাবা। বলছি কাকু কোথায়? তোমার কাকু একটু রেশন তুলতে গেছে।